আমি শহীদকে দেখি তার যে দর্শন, বাংলাদেশ জাতীয় দলের যে দর্শন, তার সঙ্গে পলিটিক্সের তার যে কাজ, এটাকে আমি বলতে চাই পলিটিক্স অফ রিকনসিলিয়েশন, অর্থাৎ সকলকে নিয়ে একসাথে কাজ করার এবং রিকনসিলিয়েশন করে সামনের দিকে এগিয়ে যাওয়া, অর্থাৎ ঐক্য করে সামনের দিকে যাওয়া, এটা ওই সময় সবচেয়ে বেশি কাজ করছে। যার ফলে আপনারা দেখেছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন গণতন্ত্র, তার বহুদিনের গণতন্ত্র তিনি নিয়ে আসলেন, সে প্রথম যে রাজনৈতিক দলগুলো আপনারা সেখানে নিবন্ধিত হল, তার মধ্যে প্রথম ছিল আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগ তো ছিল না, আওয়ামী লীগ তো প্রভাবশালী হয়ে গিয়েছিল। এবং আরেকটি দল আসলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ, আইডিএল, নিবন্ধনের ক্ষেত্রে। এবং যে নির্বাচন হলো, সেই নির্বাচনে যে পার্লামেন্ট গঠিত হলো, সেই পার্লামেন্টে আওয়ামী লীগের 19 জন, আইডিএলের 17 জন ছিলেন সেই সময়। আমার যত মনে করে, আমার ঠিক মনে নেই, হয়তো কম হতে পারবে, মৌলানা আব্দুল রহিমের নেতৃত্বে। এবং সেখানে মোহাম্মদ তোহা, চরমবাম, রাশেদ খান মেনন, সুরঞ্জিত সেনগুপ্ত, প্রফেসর মুজাফর আহমেদ, সবুর খান, শাহজিদুর রহমান, অর্থাৎ গোটা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক নেতৃত্বকে নিয়ে তিনি একটু নতুনভাবে ঐক্যবদ্ধ করে তিনি এগোতে চাইলেন তার বাংলাদেশের জাতীয়তাবাদ নিয়ে। আমি ওইভাবে দেখার চেষ্টা করি। আমি সেজন্যই বলি যে নেলসন ম্যান্ডেলা ঠিক যেভাবে তার শত্রুদেরকে নিয়ে, রাজনৈতিক শত্রু প্রতিপক্ষকে নিয়ে, সবাইকে নিয়ে কিন্তু পলিটিক্স অফ রিকনসিলিয়েশন শুরু করেছিলেন, আমার প্রেসিডেন্ট সাহেব জিয়াউর রহমানও কিন্তু সবাইকে নিয়ে সেই পলিটিক্স অফ রিকনসিলিয়েশনের কাজটা শুরু করেছিলেন। প্রিয় সুধীবৃন্দ, এখানে সবাই তো আপনার সুধীর অংশের আছেন। যে ব্যক্তিত্বকে নিয়ে এই বইটির সংকলন, এই ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করতে হলে বহু সময় দরকার, 1 দিন 2 দিন 3 দিনও সম্ভব নয়। তার এক একটা বিষয় তার জীবনের যতটুকু দিন ছিলেন বেঁচে, তার প্রত্যেকটি সময় তিনি যেন মনে হয় যেটা সদ্ব্যবহার করে গেছেন। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখি একটা বড় ক্যানভাসে, সেই ক্যানভাসটা আমার জাতির ক্যানভাস, আমার জাতির জন্মের ক্যানভাস, আমার জাতি গঠনের শুরুর ক্যানভাস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা কেউ চিনতেন না, কেউ চিনতেন না। আমরা প্রথম যারা সংগ্রাম করছিলাম, যুদ্ধ করছিলাম, একটা ভয়াবহ একটা দানবীয় একটা শক্তি পাকিস্তান সেনাবাহিনী, তাদের বিরুদ্ধে যখন আমরা সংগ্রাম করছিলাম পাকিস্তান শাসক গোষ্ঠীর বিরুদ্ধে, আমরা তাকে কেউ চিনতাম না। কিন্তু 1971 সালে সেই মুহূর্তে, যে মুহূর্তে আমরা একেবারে দিকভ্রান্ত, রাজনৈতিক নেতৃত্ব শেখ মুজিব পাকিস্তানে দল দিয়েছেন, বাকিরা পালিয়ে গেছেন, যাদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তারা কেউ নেই। সেই সময় তার ওই যে ঘোষণাটা আপনারা সবাই জানেন, স্বাধীনতার ঘোষণা দেওয়া, এটা আমাদেরকে নতুন করে আশা জাগিয়েছিল, আমাদেরকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সেদিন অনুপ্রেরণা দিয়েছিল। এটা একটা বাস্তব কথা, সত্য কথা। এরপরে যুদ্ধ 9 মাস আপনারা সবাই জানেন যুদ্ধ করেছেন, যারা তার সঙ্গে যুদ্ধ করেছেন তাদেরও গল্প আছে, অনেক অনেক মহৎ, মহান এবং অত্যন্ত রোমাঞ্চকর যুদ্ধের কাহিনী আছে। তারপরের 5 বছর বাংলাদেশের জাতির জন্য অত্যন্ত একটা করুণ সময়, বাকশাল সময়, অর্থাৎ একদলীয় শাসন ব্যবস্থা দেওয়ার আগে পর্যন্ত ঠিক একইভাবে যেটা আমরা ফ্যাসিস্ট সময় দেখেছি, হত্যা, নির্যাতন, গ্রেফতার এবং মানুষকে মানুষ মনে না করা, আত্মম্ভরিতা, সব শেষে একদলীয় শাসন ব্যবস্থা, যেটা আমরা কোনোদিনই চাইনি।
নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।